আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফাইভারের গিগগুলোকে টুইটারে মার্কেটিং করবেন। আর মার্কেটিং এর ক্ষেত্রে একটা বিষয় বলতেই হয় যে আপনারা জানেন যে আপনি যত বেশি মার্কেটিং করবেন আপনি তত বেশি অর্ডার জেনারেট করতে পারবেন বা তত বেশি অর্ডার পাবেন। কারণ আমরা জানি মার্কেটিংয়েই আপনি পরিচিতি লাভ করতে পারেন। এবং আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন বা গ্রাফিক ডিজাইনের কাজ করেন বা যে কাজই করেন না কেন, মার্কেটিং কিন্তু আপনার মাস্ট। অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট সেল করতে গেলে আপনার কিন্তু মার্কেটিং করতেই হয়। তো এই জন্যই টুইটারে গিগ মার্কেটিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং টুইটারে যে গিগ মার্কেটিংয়ের যে বিষয়টা সেটাই আজকে বিস্তারিত দেখাবো। তো মূল ভিডিওর বিষয়ে শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল বিষয়টি শুরু করি। তো টুইটারে গিগ মার্কেটিং এর ক্ষেত্রে কি লাগবে আমাদের বা কি লাগবে, সেটা হচ্ছে যে প্রথমত আপনার একটা টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে। যদি টুইটার অ্যাকাউন্ট আপনি কিভাবে তৈরি করবেন বা কিভাবে অপটিমাইজ করবেন এই বিষয়টা আপনার জানা না থাকে, তাহলে আপনি আমার চ্যানেলের টুইটার মার্কেটিং এর যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে আসতে পারেন। সেই প্লে লিস্টে টুইটারের যাবতীয় সব কিছু আমি দিয়ে রেখেছি ভিডিও আকারে এবং সাজানো আছে প্লে লিস্টে। সেখান থেকে দেখে একটা টুইটার প্রোফাইল তৈরি করে নেবেন এবং সেটাকে অপটিমাইজ করে নেবেন। তো মার্কেটিং এর জন্য প্রথমে আমাদের যেটা লাগবে, মানে আমি এখন আমার যে একটা রেডি প্রোফাইল আছে সেটা দিয়েই দেখাচ্ছি যে কিভাবে মার্কেটিংটা করতে হবে। তো টুইটার প্রোফাইলে চলে আসবেন। আপনাদের আমি ধরে নিলাম একটা টুইটার প্রোফাইল আছে এবং সেটা অপটিমাইজ একটা প্রোফাইল, অর্থাৎ অপটিমাইজড। তো সেই প্রোফাইলে চলে আসবেন। চলে আসার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখান থেকে এই যে টুইট করতে হবে, অর্থাৎ আমি আরো সহজ করে বলি যে গিগ মার্কেটিং এর মূল বিষয়টা হচ্ছে যে আপনি কি করবেন, আপনি আপনার যে গিগটা আছে সেটাকে নিয়মিত পোস্ট করবেন। অর্থাৎ সেখানে লিংক থাকবে, হ্যাশট্যাগ থাকবে, তারপর কন্টেন্ট থাকবে, ছবি থাকবে। এই বিষয়গুলো দিয়ে আপনি কি করবেন, পোস্ট করবেন এবং এই পোস্টগুলো মানুষের মাঝে ছড়িয়ে যাবে এবং এর মাধ্যমে আপনার মার্কেটিংটা হবে। তো যদি ছড়িয়ে যাবে কিভাবে, এটা যদি জানতে চান তাহলে আমি বলবো যে আপনার কিন্তু এই যে টুইটার যে প্রোফাইল আছে এটাতে কানেকশন বাড়াতে হবে বা ফলোয়ার বাড়াতে হবে। সেটা আপনি কিভাবে করবেন, যে আপনার যারা আপনার টার্গেটেড পিপল মানে বায়ার হবে তাদেরকে আপনি ফলো করবেন, তাদেরকে ফলো করবেন, তারাও আপনাকে দেখবেন ফলো করবে। তো এইরকম ফলোর মাধ্যমে অর্থাৎ তারা আপনার ফ্রেন্ড হয়ে যাবে। তো এরকম ফ্রেন্ড হওয়ার ফলে আপনি যখন পোস্ট দেবেন তারা কিন্তু সেটা দেখবে। এবং আপনি যখন হ্যাশট্যাগ ইউজ করবেন তো সেই হ্যাশট্যাগের শক্তি, হ্যাশট্যাগুলো আপনার যে কি বলে ওইটাকে, আপনার টুইটকে ওই হ্যাশট্যাগ রিলেটেড বিষয়ে নিয়ে যাবে। যেমন ট্রেন্ডিং হ্যাশট্যাগ আমরা যেটাকে জানি আর কি, তো সেরকম হ্যাশট্যাগও আপনারা ইউজ করবেন। এতে কি হবে যে আপনার যে পোস্টটা সেটা ওই ট্রেন্ডিং হ্যাশট্যাগের কি বলবো সাথে সাথে বা ট্রেন্ডিং হ্যাশট্যাগের শক্তিতে অন্যান্য পিপলদের সামনে চলে যাবে যখনই কেউ ওই ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবে। তো আমরা খুব সহজভাবে এখন দেখি, আমরা তাহলে টুইটে ক্লিক করব। তো টুইটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে টুইটারে আমরা খুব বেশি পরিমাণ লিখতে পারি না, অর্থাৎ খুব কম ক্যারেক্টারের মধ্যে আমাদের লিখতে হয়। টুইটারে আমাদের লেখার মানে ক্যারেক্টারের সীমারেখা বা লিমিটেশন হচ্ছে 260 ক্যারেক্টার, অর্থাৎ 260 ক্যারেক্টারের মধ্যে আমাদের এই টুইটটাকে সাজাতে হবে। তো আমাদের তাহলে টুইটটাকে ছোট করে প্রথমে ছবিটা অ্যাড করি। তো এই যে মিডিয়া, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যে সাপোজ হচ্ছে এই ছবিটা নিয়ে আসছি, আপনারা আপনাদের গিগের ছবি বা যে কোনো ছবি নিয়ে আসতে পারেন। তো এই ছবিটা আমি আনলাম এবং এইখানে আমি টুইটটা লিখব। তো টুইটটা কি করতে হবে, মানে 260 ক্যারেক্টারের মধ্যে আমাকে ডেসক্রিপশন দিতে হবে, তারপর লিংক দিতে হবে এবং হ্যাশট্যাগ দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। তো দেখেন তাহলে কন্টেন্টে চলে যাই। কন্টেন্টে দেখেন আমি, এটা হচ্ছে আমার গিগের ডেসক্রিপশন। তো এখান থেকে আমি কিছু কন্টেন্টের বিষয় নিয়ে আসবো, মানে অল্প কিছু বিষয় নিয়ে আসবো, মানে মূল হচ্ছে অ্যাট্রাকটিভ বিষয়গুলো নিয়ে আসবো। আচ্ছা, এই যে এই লাইনটা আমি নিয়ে আসলাম যে ইফ ইউ আর লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। এটা আমি কপি করছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম।
দেখেন আমরা এটা এখানে টুইট লিখছি এবং এখানে একটা এই যে চক্রাকার পূর্ণ হচ্ছে, এতটুকু পূর্ণ হয়েছে, মানে 260 ক্যারেক্টার পূর্ণ হয়ে গেলে এটা লাল হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমাদের একটা জিনিস লাগবে, আমাদের একটা লাইন লাগবে, সেটা আমরা লিখে রাখি। সেটা হচ্ছে যে ইফ ইউ নিড মাই সার্ভিস প্লিজ ভিজিট এটা। তো এখন এটা তো অনেক বড়, এটা আমরা লিঙ্কডইন বা ফেসবুকে দিতে পারবো, কিন্তু টুইটারে এত বড় দিতে পারবো না। তো প্লিজ ভিজিট এটুকু আমরা দিতেই পারি। বড় আমি না হয় বড়টাই দিয়ে দেখাই আপনাদের, দেখেন এটা টুইটার কি অবস্থা হয়। আচ্ছা, এই যে দেখেন এই গোল্লাটা মানে পূরণ হচ্ছে। আমি আরেকটু কন্টেন্ট নিয়ে আসি এখান থেকে। আচ্ছা, আমি সাপোজ এইটুকু নিয়ে আসি, এটুকু নিয়ে এসে আপনাদের দেখাই যে আমাদের টুইটটা কেমন আকার ধারণ করছে। এই দেখেন আমাদের এই যেটা প্রায় পূরণ হয়ে গিয়েছে। তো প্লিজ ভিজিট, এখানে আমরা লিঙ্কটা আমাদের দিয়ে দেবো। তো লিঙ্ক আমাদের কোথায়, আমাদের লিঙ্ক হচ্ছে এটা। লিঙ্কটা কপি করছি, লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিয়েছি। এখন আমরা হ্যাশট্যাগ দেব, হ্যাশট্যাগ। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা আমরা একটা হ্যাশট্যাগ দিলাম। সোশ্যাল মিডিয়া, এটা আসছে না কারণ আমাদের হচ্ছে যে টুইটার পরিমাণটা বেশি হয়ে গেছে। আমাদের হচ্ছে এটা আমরা বেশি দিয়ে ফেলেছি, মানে জন্য একটু ইয়া করছে, প্রবলেম করছে। এতটুকু আমি হচ্ছে কেটে দিলাম। আচ্ছা, তো আমাদের যেহেতু হ্যাশট্যাগ দিতে হবে, দেখেন ইফ ইউ নিড মাই সার্ভিস এতটুকু না দিয়ে আমি প্লিজ ভিজিট দিচ্ছি, যেহেতু আমাদের টুইটের সীমা খুব কম, মানে আপনার কত ক্যারেক্টারের মধ্যে, 260 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। তো আমরা ছোট্ট একটা ডেসক্রিপশন দিলাম যে ইফ ইউ আর লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। আই হ্যাভ 3 years অফ এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, প্লিজ ভিজিট, তারপর লিঙ্ক, এবার হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগের ক্ষেত্রে টুইটারে আপনারা 2 থেকে 3টা হ্যাশট্যাগ দেবেন, 2 থেকে 3টা। তো সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়া একটা আমার হ্যাশট্যাগ, তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা আমাদের আরেকটা হ্যাশট্যাগ, এটা আমরা দিয়ে দিলাম। আর একটা হ্যাশট্যাগ আমরা নেব যেটা হচ্ছে আপনার ট্রেন্ডিং। তো ট্রেন্ডিং হ্যাশট্যাগ নেওয়ার জন্য যেটা করতে হবে, গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন যে trends24.in, এটা লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে দেখেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনারা চাইলে এটাকে বুকমার্ক করে রাখতে পারেন। তো এখানে এই যে আপনার ইয়াগুলো দেখছেন, আপনার যে হ্যাশট্যাগুলো দেখছেন, এগুলো এক একটা হ্যাশট্যাগ এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হ্যাশট্যাগ। ওয়ার্ল্ড ওয়াইড 35 মিনিট আগে এগুলো ট্রেন্ডিং ছিল এগুলো। তো এখান থেকে আপনাকে ফিল্টার করতে হবে, কারণ এগুলো হচ্ছে অন্যান্য দেশের ভাষা, মানে জাপান, চীন, তাইওয়ান। আমাদের টার্গেট হচ্ছে ইউএসএ। তাহলে এখানে ওয়ার্ল্ড ওয়াইডের যে জায়গাটা আছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেবেন যে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস, এটা ইউনাইটেড স্টেটস, এটা আমাদের হচ্ছে ক্লোজ করে দিতে হবে। আচ্ছা, ইউনাইটেড স্টেটসের যখন আমরা সিলেক্ট করে দিলাম, এই যে দেখেন 48 মিনিট আগে ট্রেন্ডিং ছিল এই হ্যাশট্যাগুলো। মানডে মোটিভেশন, ইন্টারন্যাশনাল ক্যাট ডে, মানডে থট, মানডে ভাইবস, 1 ঘন্টা আগে ছিল এই মানডে মোটিভেশন, গুড মানডে, ব্রিগেড, তারপর 2 ঘন্টা আগে ছিল। হ্যাঁ, তো এরকমভাবে আপনারা কিন্তু অনেক হ্যাশট্যাগ এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা 2 থেকে 3টা ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করবেন। তো মানডে মোটিভেশন, এটা কপি করি, এটাকে হচ্ছে আমি এখান থেকে এইভাবে নয় যে এইভাবে কপি করছি। মানডে মোটিভেশন কপি করলাম, কপি করে টুইটারে চলে গেলাম, চলে গিয়ে এইখানে হচ্ছে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, মানডে মোটিভেশন। এই যে দেখেন এটা
লেখার পরে এখানে এই যে সাজেস্ট করছে, তো সিলেক্ট করে দিলাম। অর্থাৎ এই trends24.in কেন লাগবে, এটা লাগবে যে বর্তমানে কি হ্যাশট্যাগুলো ট্রেন্ডিং আছে সেটা জানার জন্য, এবং সেরকম হ্যাশট্যাগ আমরা এখানে দেব। তারপর ইন্টারন্যাশনাল ক্যাট ডে, এটা আমরা নেব ইন্টারন্যাশনাল ক্যাট ডে। এখানে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, ইন্টারন্যাশনাল ক্যাট ডে 2020 এটা। তো দেখেন আমাদের টুইট প্রায় মানে অল্প একটু বাকি আছে, মানে আমরা 260 ক্যারেক্টারের কাছাকাছি চলে গিয়েছি, আর বেশি কিছু আমরা দিতে পারবো না। তো আমাদের দেখেন পোস্ট কিন্তু রেডি। এখন আমরা পোস্টটা করে দেব, অর্থাৎ আমাদের মার্কেটিংয়ের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো খেয়াল করেন, আমরা এখানে কন্টেন্ট দিলাম, মানে আমি একটু সামারি করছি এটা। আমরা একটা ইমেজ দিয়েছি আমাদের কন্টেন্টের, মানে আমাদের যে গিগ সেটার একটু ডিসক্রিপশন এবং হ্যাশট্যাগ দিয়েছি। তো হ্যাশট্যাগের ক্ষেত্রে ট্রেন্ডিং হ্যাশট্যাগ দুটো দিয়েছি, যেটা পাবেন হচ্ছে trends24.in এই ওয়েবসাইট থেকে বা এই টুল থেকে, এবং দুটো হ্যাশট্যাগ দিয়েছি যেটা হচ্ছে যে এভারগ্রিন হ্যাশট্যাগ, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো এখন আমরা পোস্ট করে দেব, এটা আমাদের কমপ্লিট। এখন জাস্ট এই যে টুইট, পোস্ট বলতে আসলে টুইট, তো টুইটে ক্লিক করে দিচ্ছি। টুইটে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের গিগের মার্কেটিংটা করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।